হ্যালো ফ্রেন্ডস, আজকেও আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে ছাদে কোনো কাজ করব না, আর সবজিও তোলার কোনো ইচ্ছেই ছিল না। দেখো, তোমাদের তো বললাম বানর কিন্তু দেখতে পেলে টমেটোগুলিকে নষ্ট করবে। তো দুইটা হাতে করে নিয়ে চলে গেল, আর দুইটা হয়তো নিতে পারিনি, এই যে ফেলে চলে গেল। তো যেহেতু বানর দুইটা ফেলে গেল, আর দুইটা নিয়ে নেব। কোথায় থেকে নেব ভাবছি, একটু বড় না হলে কিন্তু তেতু তেতু লাগে। তো এখান থেকে নিলাম একটা, আর এখান থেকে নিলাম একটা। খুবই খারাপ লাগে কিন্তু টমেটোগুলি তুলতে, তো এগুলি নিয়ে নিলাম। তো যেহেতু ছাদে আর কোনো কাজ নেই, তো চলো নিচের বাগানে কিছু বীজও লাগাবো আর কিছু সবজিও কালেক্ট করব। দেখো বন্ধুরা, এই জায়গাটা প্রস্তুত করে নিলাম ছাই আর বালি দিয়ে। তো আজকে এর মধ্যে দিয়ে দেব কিছু ঢেঁড়সের বীজ, আর একটু ঘনভাবেই লাগাবো। যদি না হয় তারপর আবার এনে লাগাবো। অনেকগুলি বীজই কিন্তু ফুটে না। বাস দিয়ে দিলাম। আর দেখো, এই বীজগুলি রয়ে গেছে, ওই সাইডেও কিছু দিয়ে দেব। এবার জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেব। আর বন্ধুরা দেখো, এই যে ফুল গাছটা ছিল, এই জায়গাটা ফুল গাছটা তুলে কুপিয়ে নিলাম। আর এখানেও দিয়ে দেব কয়েকটা ঢেঁড়সের বীজ। তো দাদা কিন্তু দেওয়ার সময় বলল যে এগুলি পুরনো বীজ না আনার জন্য। তো আমি বললাম দেখি হয় কি না, না হলে আবার এনে লাগিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু লাল শাকের বীজ দিয়ে দেব, না হলে ডাঁটার বীজ দিয়ে দেব। তো এবার ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেব। আর দেখো, এই গাছটার বেগুনটা আজকে তুলে নেব। দেখো, বারোই বড় হয়েছে। আর ওই সাইডের গাছটা থেকে দুইটা বেগুন তুলে নেব। আর দেখো, এখানের কপিটা ভালোই বড় হয়েছে, আজকে একটা কপিও নিয়ে নেব। তো দেখো, আমার হাতটা দেখলেই বুঝতে পারবে যে কপিটা কত বড় হয়েছে। তো বন্ধুরা দেখো, একদম বিনা খরচেই বলতে পারো, এর মধ্যে আমি একটু মাঝে মধ্যে খোল পচা দিলাম, আর ভাতের ফেন দিয়ে কিন্তু এগুলি হয়েছে। তো আজকে এখান থেকে 3টা বেগুনি পেয়ে যাব। দেখো, 3টা বেগুন নিয়ে নিলাম। কয়েকটা ধনে পাতা, আর ধনে পাতাগুলো তোমাদের বললাম অনেকটা বড় হয়ে গেছে, অল্প একটু নিলেই হয়ে যায়। দারুণ হয়েছে কিন্তু ধনে পাতাগুলি। তো দেখো, অনেকগুলি নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, এই শিমের ছড়াটা অনেক বড়। তো সবগুলি নেব না, যেগুলি বড় হয়েছে সেগুলি নেব। আর সব দিয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর শিম রয়েছে। তো এগুলি তুলি, তারপর তোমাদের দেখাই। এক হাতে তোলা সম্ভব হচ্ছে না। দেখো, অনেক কিন্তু শিম হয়েছে। বন্ধুরা এবার নিয়ে নেব কয়েকটা মূলা। আর দেখো, এখন কিন্তু মূলাগুলি অনেক বড় হয়েছে। আর দেখো, এখানে আমি এই যে ভাতের ফ্যান দিয়ে রাখলাম। তো মূলাগুলি তুলে তারপর তোমাদের তো বললাম যে 15 দিন ভাতের ফ্যান আর খৈল পচা দিয়ে মাটিটাকে প্রস্তুত করব। তারপর দেখি এই মাটিটাতে কি করা যায়। দেখো কত বড় হয়েছে। বাস। আর যেহেতু আমার বন্ধুরা আমাকে কমেন্ট করছে বীজ রাখার জন্য, তো দেখা যাক এই সাইডের কয়েকটা রেখে দেবো বীজের জন্য, বীজ হয় কিনা দেখি। তো চলো কি কি তুললাম তোমাদের বন্ধুরা দেখো, আজকে কি কি তুললাম বাগান থেকে। এই যে ধনেপাতা নিলাম, টমেটো পেলাম, কতগুলি শিম পেলাম, বেগুন পেলাম, ফুলকপি পেলাম, আর দেখো কত সুন্দর মূলা পেয়ে গেলাম। তো আমি তো প্রতিদিনই প্রায় বাগান থেকে এত এত সবজি তুলি। তোমরা এইভাবে যদি সবজি পেতে চাও তাহলে একটু একটু করে লাগাও, মানে প্রায় প্রতিদিনই লাগাও, তাহলে কিন্তু এরকম সবজি পাবে।
তো ঠিক আছে, আজকের ভিডিওটার বড় করলাম না, এখানেই রাখছি। দেখা হবে আগামী হারভেস্টিংয়ে।